তোমরা কি জানো যে আমি কোথায় যাচ্ছি? তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি এখন কোথায় যাচ্ছি। আজকে অনেক দিন পর আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। আজকে আমার বাপের বাড়ির এখানে কালী পুজো, আর আমি প্রত্যেক বছর আসি, আমি কোনো বছর মিস দিই না কিন্তু, ঠিক আছে। আর এখানে তোমরা দেখো আমি মায়ের জন্য কিন্তু মালা নিয়ে এসেছি, আরও একটা গিফট নিয়ে এসেছি মার জন্য। এটা আমার অনেক দিনের আশা ছিল যে মাকে আমি এই জিনিসটা দেব, মনে মনে ইচ্ছা ছিল, আর সেটা আমি পূরণ করতে পেরেছি। আশা করি পরবর্তীকালেও মাকে আরও কিছু ভালো জিনিস দিতে পারবো। তো এখন আমি মায়ের জন্য যেই মালাটা নিয়ে এসেছিলাম, সেই মালাটা এই যে আমি এখন বার করছি। আর জানো তো মালাটা না খুব বড়, এতটা বড় মানে আমার থেকেও, মানে মায়ের থেকেও মালাটা অনেকটা লম্বা। আর আমি এখানে মালাটা খুব সুন্দর। আমি এখানে মালাটা খুলছিলাম, এখন মাকে পরাবো এই মালাটা। খুব সুন্দর কিন্তু মালাটা, ঠিক আছে। আর আমি এই যে মালাটা এখন মাকে পরাবো, এত বড় মালাটা। এই যে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি মাকে এই মালাটা সুন্দর করে পরিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু একা মালাটা পরাতে পারিনি, আমার একটু ব্রাহ্মণের সাহায্য নিতে হয়েছিল। আর এই যে আমি একবারে পরাতে পারিনি মালাটা প্রচন্ড লম্বা ছিল, প্রচন্ড। এই যে ছুটতে গিয়ে আমি আর পারিনি পড়াতে, দুবার এরকম হয়ে গেছে। তারপরে সুন্দর করে ব্রাহ্মণ মশাই এসে পরিয়ে দিল মালাটা। আর এখানে এই যে এই জিনিসটা আমি মায়ের জন্য এনেছিলাম, আমার বহুদিনের ইচ্ছা ছিল যে মাকে আমি এই জিনিসটা দেব। তো ব্রাহ্মণ মশাইকে দিলাম, যে বললাম যে মাকে সুন্দর করে পরিয়ে দিতে। আর আমি ওনাকে বলেছি যে এটা 12 মাস পরিয়ে রাখতে, এটা যেন কখনো খুলতে না। দিয়ে তারপরে বলেছে হ্যাঁ আমি পরিয়ে রাখবো এই জিনিসটা। তাই এখন সুন্দর করে মাকে পরিয়ে দিচ্ছে। তো এখানে সুন্দর করে মাকে কি সুন্দর লাগছে না এটা পরানোর পর, দেখো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই জিনিসটা কতটা সুন্দর হয়েছে মাকে পরানোর পরে। আর এখানে আমি প্রণাম করে নিলাম মাকে। আর মাকে দেখতে কিন্তু খুব ভাল লাগছিল আজকে। আমি আমার বরকে বলছিলাম যে কি সুন্দর মায়ের মুখটা ফুটেছে দেখো। আর ও বলছিল হ্যাঁ সত্যি খুব ভাল লাগছে মাকে। তারপর মায়ের তো এমনি সন্ধ্যেবেলার মায়ের অলংকার এসেছিলোই, মাকে পরিয়েছে। আর এখানে আমি পাশে যেই মালাগুলো রাখা ছিল, সেই মালাগুলো পাশের দুটো ঠাকুরকে আমি পরাচ্ছিলাম, আমি আর পিসি পরিয়ে দিয়েছিলাম, কারণ মালাগুলো তো পরেই থাকবে, ব্রাহ্মণেরও আর টাইম হবে না, আর কেউ পরাতেও পারবে না, মালাগুলো থেকেই যাবে। তাই ওই দুটো ঠাকুরের গলায় মালা ছিল না বলে পরিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এখানে আবার শিয়ালটাকেও আমি মালা পরিয়ে দিয়েছি, কিন্তু এখানে যতগুলো মালা ছিল সবকটা আমি আর পিসি মিলে পরিয়ে দিয়েছি। তোমরা দেখো এই শিয়ালটাকে মালাটা পরানোর পর কত সুন্দর লাগছিল। মানে সব ঠাকুরের গলায় যদি একটা করে মালা থাকে তো মুখটাই আলাদা রকম হয়ে যায়, মানে মুখটাই কি সুন্দর লাগে। আর মা কালীকে তো অসাধারণ লাগছিল। আর এখানে তো তোমরা দেখো আমার বরও কিন্তু মালা পরিয়ে দিল। আর জানো তো আমার বর আমাকে না বলছিল, জানো তো, যে আমার না খুব ভয় লাগে মা কালীকে মালা পরাবো আমি, তোমরা তোমরা উপোস আছো, তোমরা পরিয়েছো ঠিক আছে, আমি তো আর উপোস নেই। আমি বলেছি কি হয়েছে, তুমি তো নিরামিষ ভাত তরকারি খেয়েছো, তাতে তোমার কোনো ব্যাপার না, তুমি ভক্তি ভরে মাকে মালাটা পরিয়েছো, এটা কোনো ব্যাপার না। তো ও বলছিল হ্যাঁ মা তো মাই হয়। দিয়ে তারপরে আমরা এখানে সবাই প্রণাম করে তারপরে মাকে যে এত ভালো লাগছিল দূর থেকে, আমি আর একটু ভিডিও তুলে নিয়েছি যে মাকে ছেড়ে মানে যেতেই ইচ্ছা করছিল, এত ভালো লাগছিল। অবশেষে আমি মাকে যেই চূড়াটা দিলাম, তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু। বাই বাই।